ক্লাস 12 চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ইংলিশ বিষয়ের চ্যাপ্টার 1 অর্থাৎ ডাউন দ্য রেবিট হোল বাই লেইস কার্লল এর কোটি বাছাই করা 2 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ডিসক্রাইব এলাইস অ্যান্ড হার সিস্টার অন দ্য রিভার ব্যাঙ্ক। নদীর ধারে বসে থাকা এলিস এবং তার বোনের প্রতিচ্ছবি বর্ণনা করো। এর উত্তর হলো এলাইস ইজ সিট beside her sister on the grassy river bank. Her sister is absorbed in reading a book while Alice, out of curiosity, glances into its page. To her disappointment, she discovers that the book contains neither picture nor dialogues. She soon loses all interest, concluding that such a book is not to her taste. এলিস নদীর তীরে সবুজ ঘাসের উপর বনের পাশে বসেছিল। তার বোন গভীর মনোযোগ সহকারে একটি বই পড়ছিল। তখন এলিস কৌতূহলবশত বইটির পাতায় চোখ রাখে, কিন্তু হতাশ হয়ে সে দেখে বইটিতে কোনো ছবি কিংবা সংলাপ নেই। ফলে খুব শীঘ্রই তার আগ্রহ ম্লান হয়ে যায় এবং সে মনে করে যে এ ধরনের বই তার রুচিসম্মত নয়। তারপরে 2 নম্বর প্রশ্ন, while sitting by the river side, why could Alice not do what she wanted to do? নদীর ধারে বসে থাকাকালীন এলিস যা করতে চেয়েছিলেন তা করতে পারল না কেন? উত্তর, as Alice sat idly on the river bank, her gaze fell upon the daisies blooming in the distance. She thought it would be delightful to wave a garland of flowers, yet the task required her to rise and pluck the daisies, which seemed too bothersome. Hence she refrained from undertaking the effort. নদীর ধারে বসে থাকতে থাকতে এলিসের চোখ দূরে প্রস্ফুটিত ডেইজি ফুলের দিকে পড়ে। তার মনে হয়েছিল ফুল দিয়ে একটি মালা গাঁথা বেশ আনন্দদায়ক হবে, কিন্তু এর জন্য তাকে উঠে দাঁড়িয়ে ফুল ছিঁড়তে হবে, যা তার কাছে অতিরিক্ত ঝক্কির বলে মনে হয়েছিল। তাই সে আর সেই পরিশ্রম বা প্রয়াসে হাত বাড়ায়নি। হোয়াট ট্রেট অফ লাইস ইজ শোন বাই হার রিয়াকশন টু হার সিস্টার বুক। তার বোনের বইটির প্রতি এলিসের প্রতিক্রিয়ায় তার কোন বৈশিষ্ট্যটি ফুটে ওঠে? এর উত্তর হলো while reclining beside her sister on the river bank, Alice cast a single glance at the book her sister is reading. Upon discovering that it lacks picture and conversation, she immediately dismissed it. This response revealed that Alice is imaginative by disposition. In fact, as a child, she shows little interest in anything too serious or devoid of curiosity. নদীর ধারে বনের পাশে বসে এলিসের বোন যে বইটি পড়ছিল সেটির দিকে চোখ বুলিয়ে দেখে, কিন্তু বইটিতে কোনো ছবি সংলাপ নেই বুঝতে পেরে সে তৎক্ষণাৎ আগ্রহ হারায়। এই প্রতিক্রিয়ায় থেকে স্পষ্ট হয় যে এলিসের প্রকৃতি কল্পনাপ্রবণ। প্রকৃতপক্ষে শৈশবকালে সে অতিরিক্ত গম্ভীর কিংবা কৌতূহলীন বিষয়ে কোনো আকর্ষণ অনুভব করতো না। 4 নম্বর প্রশ্ন, হোয়াট টু এলিমেন্টস ডাজ এলিস লুক ফর ইন এ বুক। একটা বইয়ের মধ্যে এলিস কোন দুটি উপাদান খোঁজে? এর উত্তর হলো এলিস সিক্স পিকচার্স অ্যান্ড কনভারজেশন ইন এ বুক। ইলিস্ট্রেশন আনলক এ রিয়েলম অফ ইমাজিনেশন where a child like Alice feels at ease, while conversation convey emotion and idea, creating a bond with the reader. In their absence, books appear monotonous and unappealing to any child. Alice বইয়ের মধ্যে দুটি জিনিস অনুধাবন করে, ছবি ও সংলাপ।
ছবি শিশু মনের কল্পনার জগৎকে উন্মুক্ত করে, যেখানে এলিসের মতো শিশু স্বচ্ছন্দে বিচরণ করতে পারে, আবার সংলাপ, অনুভূতি ও ভাবনা ভাগাভাগি করতে সহায়তা করে, পাঠকের সঙ্গে এক নিবিড় সংযোগ স্থাপন করে। এই দুয়ের অভাবে বই শিশুদের কাছে একঘেয়ে ও নিষ্প্রাণ মনে হয়। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড অ্যাকশনস অফ দ্য হোয়াইট রেবিট এলিস নোটিস। এলিস যে সাদা খরগোশটিকে পর্যবেক্ষণ করে তার চেহারা এবং কর্মকাণ্ডের বর্ণনা দাও। অ্যান্সার: এলিস perceives a white rabbit with striking pink eyes hurrying past her. To her astonishment, she observes the creature attired in a waistcoat fitted with a pocket. The rabbit even produces a watch from its pockets and anxiously checks the time. এলিস লক্ষ্য করে এক সাদা খরগোশ যার উজ্জ্বল গোলাপি চোখ দ্রুত দৌড়ে তার পাশ দিয়ে চলে যাচ্ছে। বিস্ময়ের সঙ্গে সে দেখে খরগোশটির গায়ে একটি পকেট সমেত ওয়েস্টকোট রয়েছে। আরও অবাক হয়ে এলিস দেখে খরগোশটি পকেট থেকে একটি ঘড়ি বের করে উদ্বিগ্নভাবে সময় দেখছে। তো এই ছিল ক্লাস 12 4th সেমিস্টারের ইংলিশের ডাউন দ্য রেবিট হোল থেকে কটি বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই এক্সামের সময় দেখে যাবে, এবং যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।